নেই খেলার জায়গা, গলির রাস্তায় ভরসা, মাঠ সংকটে ময়মনসিংহ নগরী। পার্ক বিনোদন কেন্দ্রের অভাবে বাড়ছে মোবাইলে আসক্তি, বাধাগ্রস্ত শিশুর মানসিক বিকাশ। গ্রামেও ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে মৃত্যু। হাসপাতালের শয্যা সংকটে ব্যাহত চিকিৎসা সেবা। শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। বিচারক শূন্য সিলেটের ৮ আদালত, মামলা কার্যক্রমে স্থবিরতা। ভোগান্তিতে বিচার প্রার্থীরা দ্রুত নিয়োগের মাধ্যমে কার্যক্রম সচলের দাবি ভুক্তভোগীদের। এবং কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় বসছে পশুর হাট। শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত ৩৫,০০০-এর বেশি গরু। চাহিদা থাকায় পাইকারদের ভিড়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। খেলার মাঠ সংকটে প্রাণচাঞ্চল্য হারাচ্ছে ময়মনসিংহ নগরী। ৩৩টি ওয়ার্ডের নগরীতে খেলার জায়গা না পাওয়ায় শিশু কিশোররা বেড়ে উঠছে হাহাকারে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ৮ বছর পেরিয়ে গেলেও কোথাও গড়ে ওঠেনি নিজস্ব পার্ক বিনোদন কেন্দ্র। মোবাইল ফোনের নীল আলোয় আসক্ত হচ্ছে শিশুরা। শেখ মাহবুব আলমের ক্যামেরায় আরো জানাচ্ছেন ওবায়দুল হক। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ ময়মনসিংহে দিনকে দিন বেড়েছে জনবসতি। আবাসন চাহিদা মেটাতে সবুজ সরিয়ে আকাশ আটকানোর চেষ্টায় ব্যস্ত ভবনগুলো। শহুরে কোলাহলে হারিয়ে যাচ্ছে দুরন্ত শৈশব। ৪ দেয়ালের বাইরে এক চিলতে সবুজ যেন সোনার হরিণ। খেলাধুলায় ময়মনসিংহ শহরের অলিগলিতে কোনো রকমে টিকে আছে কৈশোরের প্রাণচঞ্চলতা। খেলার মাঠ নেই, তাই কোথাও গলির রাস্তায় ভরসা শিশু কিশোরদের, আবার কোথাও রেল লাইনের পাশে ময়লা আবর্জনা আর ঝোপঝাড় সরিয়ে তারা মেতেছে খেলাধুলায়। পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী ঘনবসতিপূর্ণ নগর এলাকায় প্রতি ৩ থেকে ৫,০০০ মানুষের জন্য একটি করে খেলার মাঠ থাকার কথা। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার ৮ বছর পেরিয়ে গেলেও এই সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের কোথাও নিজস্ব কোনো খেলার মাঠ নেই। বাসায় বসে কি করব, বিকালবেলা আমাদের তো খেলতে ইচ্ছে করে, আমরা রাস্তায় এই জন্য খেলি। এখন তো মাঠ নাই, রাস্তায় খেলতে হয়। আমরা মাঝে মাঝে বকাও খাই যে এখানে খেলা যাবে না। নগরীতে হাঁটাহাঁটি, শরীরচর্চার স্থান কিংবা একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এই নগরবাসীর একমাত্র ভরসা ব্রহ্মপুত্র নদের পাড়ের জয়নুল আবেদিন পার্ক। ছুটির দিন কিংবা উৎসবে এই এক চিলতে জায়গাতেই ভেঙে পড়ে পুরো নগরের মানুষ। আমরা শহরে একদম বদ্ধ অবস্থায় আছি, নিঃশ্বাস ফেলার একটু জায়গা নাই। প্রশস্ত পরিসর যেখানে শিশু মন বিকশিত হবে, এই ধরনের যদি কর্মকাণ্ড নজর দেয়। বিশেষজ্ঞরা বলছেন খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। নগরবিদরা বলছেন ময়মনসিংহ সিটিতে ন্যূনতম ৩৭টি খেলার মাঠ দরকার। খেলার মাঠে খেলতে হবে, হাঁটুতে ২-১টা ঘষা লাগবে, এভাবেই তো আমরা শিখেছি। কিন্তু এখন তো ছেলেমেয়েরা সেই খেলার সুযোগ পাচ্ছে না। পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ না হয়ে পড়ে, সেটাকে কভার করার জন্য, সেটাকে রিকভার করার জন্য আমাদের উচিত হবে আমাদের শহর জুড়ে বিস্তৃতভাবে মাঠ পরিসর তৈরি করা। তবে আশার কথা শুনিয়েছেন নগর প্রশাসক, জানিয়েছেন পরিকল্পনার কথাও। আমরা যে খালগুলো খনন করতেছি সেটা 2 পারে গাছ রুয়ে দিব, বসবার বেঞ্চ করে দিব, চেষ্টা করব ময়মনসিংহে সিটি কর্পোরেশন উদ্যোগে খেলার মাঠ করার জন্য। নিরাপদ খেলার মাঠ আর উন্মুক্ত বিনোদন কেন্দ্র একটি বাসযোগ্য নগরের অপরিহার্য অংশ, কিন্তু সেই মৌলিক সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে ময়মনসিংহ নগরীর লাখো শিশু কিশোর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। ওবায়দুল, ব্রহ্মপুত্রের তীরঘেঁষা প্রাচীন জনপদ ময়মনসিংহ ৮ বছর আগে হয়েছে সিটি কর্পোরেশন। তবুও
এই সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের কোথাও নিজস্ব কোনো খেলার মাঠ নেই, নেই পার্ক বা বিনোদন কেন্দ্র। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব রুকনুজ্জামান রুকন। আপনি আসলে জানেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নীত হচ্ছে আরও 8 বছর আগে। শিশুদের যে হাহাকার মাঠের জন্য সেটি আমরা দেখেছি এবং আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি। এই বিষয়টিকে আসলে আপনি উপলব্ধি করেছেন কিনা বা আপনি এই বিষয়টি নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা? কাদের আসলে গাফিলতি ছিল যে এখনো পর্যন্ত এই বিষয়টি সামনে আনা হয়নি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে। আপনি উল্লেখ করেছেন 8 বছর সিটি কর্পোরেশন হয়েছে। আমি দায়িত্ব পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকে 54 দিন হয়েছে। এই 54 দিন ধরে যা পেয়েছি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কোনো খেলার নিজস্ব মাঠ নেই। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী 4টি মন্ত্রণালয়কে কেন্দ্র করে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয়ের টিম করে দিয়েছেন প্রত্যেক সিটি কর্পোরেশনে এবং প্রত্যেক এলাকায় খেলার মাঠ তৈরির জন্য। সেখানে 12 জন সিটি কর্পোরেশনের প্রশাসক কিংবা মেয়র সকলেই কমিটির সদস্য আছেন। আমরা অচিরেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খেলার মাঠ আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যবস্থাপনা করব, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে খেলাকে একটি পেশা উনি ঘোষণা করেছেন। তার অংশ হিসাবেই আমরা খেলার মাঠ দেখছি। যেখানে সরকারি জায়গা আছে সেগুলোকে আমরা খেলার মাঠ হিসেবে চিহ্নিত করব এবং প্রত্যেক এলাকাতে যাতে তরুণ যুবকরা সমাজের অনৈতিক কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখে, এই জন্য প্রধানমন্ত্রী খেলার মাঠকে তাদের শ্রেয় মাঠ হিসেবে বিবেচনা করছেন। খেলার মাঠের পাশাপাশি আমরা দেখছি যে বিনোদন কেন্দ্রের অভাব খুব বেশি এখানে আসলে এর প্রভাবটা দেখা যাচ্ছে এবং বিনোদন কেন্দ্র নেই বললে চলে। 1টি বা 2টি বিনোদন কেন্দ্র পার্ক রয়েছে। এই বিষয়ে আসলে পরিকল্পনা করেছেন কিনা? এই বিষয়ে আমাদের একটি জলানবীন পার্ক আছে যেটি দীর্ঘদিন যাবৎ পাকিস্তান আমল থেকে আছে। আর এখন আমরা নতুন করে চিন্তা করছি, আপনারা দেখেছেন যে ময়মনসিংহের একটি আকুয়া খাল নামে একটি খাল আছে, যেই খালটি দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়েছিল। আমার এই 54 দিনে যত 24 ঘন্টা হয় ওই 24 ঘন্টা যোগ করে এই খালটি আমরা উদ্ধার করেছি, আপনাদেরকে নিয়ে গিয়েছি। সেই খালটি 2 পারে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছি। সেখানে আমরা একটা নতুন পার্ক করব। আমরা আরেকটি জায়গাকে ঠিক করেছি, আমরা গুদারা ঘাট থেকে যে সৌম্যগঞ্জে যাওয়ার ব্রহ্মপুত্র নদীর উপর রাস্তা, সেখানে আমরা একটা ব্রহ্মপুত্র ড্রাইভ করতেছি। সেই ব্রহ্মপুত্র ড্রাইভের 2 পারে নদীর পার ঘেঁষে আমরা আরেকটি পার্ক করব। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটি শিশু পার্ক চেয়েছি, ইতিমধ্যেই ডিও দিয়েছি। আমরা আশা রাখি অনতিবিলম্বে শিশু পার্কটি উদ্বোধন হবে, ময়মনসিংহের চিড়িয়াখানা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সাধারণ বাসিন্দারা আসলে এসব পরিকল্পনার বাস্তবায়ন অতি দ্রুত আসলে দেখতে চান। তো এই ছিল আজকের যে আলোচনার সবশেষ খবরাখবর। খেলার মাঠ সংকটের বিষয়টি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী ওবায়দুল হক এবং তার সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রুকন। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে শিশুর রোগীর চাপ। জায়গা সংকটে একটি বেডে একাধিক শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। প্রান্তিক পর্যায়ে শিশুদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত রোগী থাকলেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। এদিকে হামের ধরনেও এসেছে পরিবর্তন। সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি 268 জন, আর নতুন করে হাম উপসর্গ নিয়ে ভর্তি 30 রোগী। বিভাগীয় সময় আরও থাকছে। টানা রোদে হাওড়ে স্বস্তি, ধান শুকানো ও মাড়াই কাজে ব্যস্ততা। পানি কমায় জমি থেকে অবশিষ্ট ফসল তোলার হিড়িক। বৃষ্টি ঢলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা। কোরবানির ঈদকে কেন্দ্র করে শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত করা হয়েছে 35,000-এর বেশি পশু। চাহিদা থাকা এরই মধ্যে আসতে শুরু করেছেন পাইকাররা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব পশু সম্পূর্ণ নিরাপদ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড়ি এলাকায় প্রাকৃতিক চরণভূমিতে খায় ঘাস লতা পাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরে শ্রীবদ্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর পশু পালন করা হয় উন্মুক্তভাবে। সীমান্ত জুড়ে প্রায় 4,000 পরিবার 35,000-এর বেশি পশু প্রস্তুত করেছেন কোরবানি ঈদে বিক্রির জন্য। তবে চোরাই পথে ভারতীয় গরু দেশে এলে লোকসানের আশঙ্কা তাদের। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন শেরপুরে। এই পাহাড়ে এলাকায় গরু বছর পালি, কোনো সার বিষ হাবি যাবি ইঞ্জেকশন ছাড়া। সকালে পাহাড় দিয়ে যায়, সারাদিন খাওয়ায়, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়।
আর কোরবানির জন্য যে আমরা গরুটা পালি সেগুলো মাংস খুব স্বাদ লাগে, তার জন্য এগুলো চাহিদা বেশি। কিন্তু হঠাৎ করে যদি ইন্ডিয়ান এলচি গরুগুলা এই বাংলাদেশে ঢুকে তখন আমরা এই বাজার মূল্যটা আর পাই না। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ঝিনাইগাতি সীমান্তবর্তী অঞ্চলের এই দেশি গরুর সারগুলোর আরো চাহিদা বেশি থাকে, তো আমরাও মনে করি যে এই বছরও মানুষজন এই গরুগুলো কিনে কোরবানির স্বাচ্ছন্দ্য দিতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 92,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 63,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। কয়েকদিনের টানা বৃষ্টি শেষে হাওড়া অঞ্চলে রোদের দেখা মেলায় অবশিষ্ট ধান গোলায় তুলতে মরিয়া কৃষক। পুরোদমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ, তবে এখনও বেশ কিছু জমির ধান কাটা বাকি। পানি ধীরে ধীরে নেমে আসায় নতুন উদ্যমে ধান কাটছেন কৃষকরা। তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওড়বাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে, ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি করছি না সবগুলা লইয়া গেছে গা পানি, আমরা তুলতে পারছি না, ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গোডাউন দিমু সে দালালের লাগি আমরা গোডাউন দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে, তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। মানুষের যা ক্ষেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর ক্ষেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে, বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। ব্রহ্মপুত্র ও যমুনার চরে ভুট্টার বাম্পার ফলন, কম খরচে বেশি লাভে। জামালপুরে বাড়ছে চাষাবাদ, জমির উর্বরতা নষ্ট হওয়ার শঙ্কা কৃষি বিভাগের। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আওতায় 6টি ও মহানগরের 2টি আদালতে বিচারক নেই। এ অবস্থায় বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। তাই দ্রুত নিয়োগের মাধ্যমে বিচার কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের আওতায় 21টি আদালতের মধ্যে 6টিতেই নেই বিচারক। 26 ফেব্রুয়ারি সিনিয়র জেলা ও দায়রা জজ বদলির পর থেকেই গুরুত্বপূর্ণ এই আদালতটি বিচারক শূন্য। জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার সিভিল জজ আদালত সহ সদর অতিরিক্ত পারিবারিক আদালত 1-এর বিচারক বদলির কারণে এসব আদালতও ফাঁকা। মহানগর দায়রা জজ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও একই অবস্থা। তবে ভারপ্রাপ্ত বিচারকদের মাধ্যমে চলছে কার্যক্রম। দিনের পর দিন আমরা কোর্টে আসতে থাকি, কিন্তু আশা দেখি কোর্টে বিচারক নাই। বিচার প্রত্যাশী যারা আসে তারা এসে বিচার পায় না, আদালত উঠে না, ভোগান্তি শিকার হচ্ছে। আদালতে দীর্ঘ সময় বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলো এগুচ্ছে না। বারের প্রতিনিধি হিসাবে জনগণের কাছে আমরা আসলে মুখোমুখি হচ্ছি, আমরা উত্তর দিতে পারতেছি না। অচিরেই আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। বিচারকরা আমরা নতুন বিচারকরা পাবো, যে সমস্ত আদালতে বিচারক নাই আমরা পাবো। জনগণের আইনি অধিকার রক্ষায় বিচার বিভাগে পর্যাপ্ত সংখ্যক নিয়োগের বিকল্প দেখেন না নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রের উচিত তাকে খুব দ্রুত আরও বিচারকের সংখ্যা বাড়ানো। সিলেট মহানগর দায়রা জজ আদালতে 1500টি এবং জেলা ও দায়রা জজ আদালতে প্রায় 2000 মামলা বিচারাধীন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের 3 দিন পর ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন হাঁস খামারের কর্মচারী জামরুল। পরে আজ সকালে উপজেলার বাট্টা এলাকায় একটি ড্রেনে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় নিখোঁজের স্বজনরা এসে জামরুলের লাশ শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জামালপুরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলে বেড়েছে ভুট্টার আবাদ। অন্য ফসল বাদ দিয়ে ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে এ অঞ্চলের চাষিরা। এতে জমির উর্বরতা নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। চরাঞ্চলের মাটি, অনুকূল আবহাওয়া, তুলনামূলক কম খরচে বেশি লাভ এবং কৃষি বিভাগের প্রণোদনা সব মিলিয়ে জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। জেলার মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের ভুট্টা তোলা শুরু করেছেন চাষিরা বলছেন প্রতি বিঘায় খরচ হয় 13 থেকে 14,000 টাকা আর লাভ হয় প্রায় 40,000 টাকা। প্রথমত মনে করেন ভুট্টা দিব হয় লাভ আছে, ধান লাগাবার গেলে ধানের মধ্যে খরচ বেশি, ভুট্টা চাষ করবার গেলে ভুট্টার মধ্যে খরচ কম। ধানের আবাদ কিছু কিছু করি মানে খাওয়ার জন্য, ধান আমরা ভুট্টার আবাদ দিয়ে চাষি বেশি লাগাইতেছি। মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন ভুট্টা চাষ করে আপাত দৃষ্টিতে লাভবান হলেও সুদূর প্রসারী ক্ষতির মুখে পড়বেন তারা, কারণ দীর্ঘ সময় এই ফসল চাষে মাটির উর্বরতা নষ্ট হয়। মাটির বনট নষ্ট হয়ে যাবে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, মাটির যে প্রোডাক্টিভিটি এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা কৃষককে পরামর্শ দিই যে আপনার যে স্বাভাবিক যে জমিটা আছে, যেখানে অন্যান্য ফসল ভালো হয়, সেখানে ভুট্টা না করে আপনার সাধারণত চরের যে জমিগুলো আছে বা যে জমিতে অন্যান্য ফসল ভালো হয় না, সেখানে আপনি ভুট্টা করেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 27,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা আগের বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। সময় সংবাদ, জামালপুর। বিশ্ব মা দিবস উপলক্ষে নেত্রকোনায় মায়েদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। ছোট্ট সোনামণিরা মায়েদের জন্য প্রদর্শন করেন বিশেষ ভিডিও চিত্র। নাচ, গান, কবিতায় মাকে ভালোবাসার কথা জানায় তারা। সবশেষ মায়েদের পা ধুইয়ে সম্মান দেখানোর মাধ্যমে শেষ হয় সুন্দর এই আয়োজনের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেই খেলার জায়গা, গলির রাস্তায় ভরসা, মাঠ সংকটে ময়মনসিংহ নগরী। পার্ক বিনোদন কেন্দ্রের অভাবে বাড়ছে মোবাইলে আসক্তি, বাধাগ্রস্ত শিশুর মানসিক বিকাশ। গ্রামেও ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে মৃত্যু। হাসপাতালের শয্যা সংকটে ব্যাহত চিকিৎসা সেবা। শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। এবং বিচারক শূন্য সিলেটের 8 আদালত, মামলা কার্যক্রমে স্থবিরতা। ভোগান্তিতে বিচার প্রার্থীরা, দ্রুত নিয়োগের মাধ্যমে কার্যক্রম সচলের দাবি ভুক্তভোগীদের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।